একদিন হঠাৎ জানতে পারলেন আপনার দাদার জমি সরকার অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন বাংলাদেশি নাগরিকের বৈধ সম্পত্তি কিভাবে ভেস্টেড প্রপার্টি হয়ে গেল? আর আজও কি সেই সম্পত্তি ফেরত পাওয়ার কোনো আইনি সুযোগ আছে? 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় তৎকালীন পাকিস্তান সরকার এনামি প্রপার্টি অর্ডিন্যান্স জারি করে। যাদেরকে শত্রু দেশের নাগরিক হিসেবে সন্দেহ করা হতো, তাদের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া শুরু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও সেই ব্যবস্থা নতুন নামে বহাল থাকে, যা পরে পরিচিত হয় ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি হিসেবে। বাস্তবে বহু হিন্দু পরিবারের সম্পত্তি এই আইনের আওতায় চলে যায়। অনেক ক্ষেত্রে প্রকৃত মালিক দেশেই অবস্থান করছিলেন, তবুও তাদের সম্পত্তি ভেস্টেড প্রপার্টি হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরবর্তীতে রাষ্ট্র উপলব্ধি করে অনেক সম্পত্তি বেআইনিভাবে অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এরপর প্রণয়ন করা হয় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001। এই আইনের উদ্দেশ্য ছিল প্রকৃত মালিক বা বৈধ উত্তরাধিকারীদের কাছে সম্পত্তি ফিরিয়ে দেওয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক তালিকা এবং খ তালিকা। ক তালিকাভুক্ত সম্পত্তি যেগুলো এখনও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, খ তালিকাভুক্ত সম্পত্তি যেগুলো ইতিমধ্যে সরকার অবমুক্ত বা রিলিজ করে দিয়েছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলা দায়েরের সময়সীমা। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল 2013 সালের ডিসেম্বর পর্যন্ত মামলা দায়ের করার সুযোগ ছিল, কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পর বর্তমানে নতুন করে ট্রাইব্যুনালে মামলা দায়েরের আর কোনো সুযোগ নেই। তবে এর অর্থ এই নয় যে আইনের দরজা পুরোপুরি বন্ধ। বর্তমানে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি হাইকোর্ট বিভাগের রিট দায়ের করে প্রতিকার চাইতে পারেন। এক্ষেত্রে খতিয়ান, এসএ বা আরএস রেকর্ড, দলিল, নামজারি, ওয়ারিশ সনদ সব কাগজপত্র সংরক্ষণ করুন। কারণ অর্পিত সম্পত্তির মামলায় ডকুমেন্টই সবচেয়ে বড় প্রমাণ বা শক্তি। মনে রাখবেন, রাষ্ট্রের ভুলের কারণে কোনো নাগরিকের সাংবিধানিক সম্পত্তির অধিকার নষ্ট হতে পারে না। আইন জানুন, নিজের অধিকার রক্ষা করুন। আর এই ধরনের বাস্তব আইনি বিশ্লেষণ পেতে আমার পেজটি ফলো করুন। ধন্যবাদ।